সুপ্রিয় ফলোয়ার্স, ভিডিওর শুরুতেই আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওটি অনেক মজার একটি ভিডিও, তাই আমি এটা চাইবো যে অবশ্যই ভিডিওটি টান না দিয়ে পুরোপুরি দেখার জন্য। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে নুডলস রান্না করা, অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য যে নুডলস পাওয়া যায়, এই নুডলসগুলি বাড়িতে নিয়ে এসে কড়াইয়ে কিভাবে সুন্দর করে রান্না করতে হয়, এরই একটি অসাধারণ এবং সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। মা ছেলে একসাথে বসে এই নুডলস তৈরির দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। সুপ্রিয় ফলোয়ার্স, এটা আপনারা জানেন যে নুডলস হচ্ছে বাচ্চাদের খাবার। অনেক বড় মানুষও এই নুডলস এখন বর্তমানে খেয়ে থাকেন। এই নুডলসে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে, যা একটি শিশুর দেহ গঠনে বিভিন্নভাবে সাহায্যও করে থাকে। এই নুডলস রান্নার জন্য মশলা ব্যবহার করতে হয়, আর এই মশলাটি নুডলসের প্যাকেটের মধ্যেই সুন্দর করে একটি মশলার প্যাকেট দেওয়া থাকে। প্রিয় ফলোয়ার্স, নুডলস তৈরির জন্য প্রথমে একটি লোহার তৈরি কড়াইয়ের প্রয়োজন হয় এবং একটি ছলনি। লোহার কড়াইতে প্রথমে তেল এবং পেঁয়াজ কেটে দেওয়া হয় এবং এগুলোকে কিছুক্ষণ আগুনে উত্তপ্ত করার পরে এতে নুডলসের প্যাকেট ভেঙে ঢেলে দেওয়া হয় এবং সেটি আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে বা উত্তপ্ত করার পরে সেখানে এই মশলার প্যাকেটটি, অর্থাৎ নুডলসের প্যাকেটের মধ্যে ছোট্ট একটি মশলার প্যাকেটও দেওয়া থাকে। এই প্যাকেটটি কেটে সুন্দর করে চারিদিকে ছিটিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে ছলনির সাহায্যে সেগুলোকে একটু নাড়িয়ে দিতে হয়। তার কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণভাবে নুডলস তৈরি হয়ে যায় খাবারের জন্য। খুবই সুন্দর এবং চমৎকার এই পদ্ধতিটি, যা এখন বর্তমানে একটি শিশুর জন্য অনেকটাই দেহ গঠনমূলক এবং উপকারী একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই নুডলস বাচ্চাদের খাওয়ানো ভালো, এতে করে বিভিন্ন শরীরের ঘাটতিগুলি পূরণ হয়ে যায়। এইরকম আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।